আমাদের দেশে এই গাছটারে কি গাছ জানি বলে, ভুলিয়েছি নামটা। কুয়েতে এট ফার্স্ট এই গাছটা 27-28 বছর কুয়েতে এই প্রথমবার দেখলাম। এত ফুল এত সুন্দর হয়ে ফুটে আসছে। ও কি সুন্দর ফুলগুলো। কদম গাছ না, অন্য একটা নাম আছে, এটার নামটা ভুলে গেছি। আসসালামু আলাইকুম ইয়াস, কেমন আছেন সবাই? বাংলাদেশে আমরা মাছ ধরার ভিডিও করছি এবং ছাড়ছি। এই বাংলাদেশের মাছ বাংলাদেশের থেকে নিয়ে আসছিলাম, এখানে নিয়ে মাছটি কেটে আনলাম মাছের দিয়ে। মাছের একটা রান্না হচ্ছে। তোমরা অনেকেই হয়তো এইভাবে রান্না করে খান, আবার অনেকে হয়তো জানেন না। এখন ইউটিউব খুললে অবশ্যই সবই জানা যায়। তারপর তো আজকে আমি একটা রান্না করতেছি। এই রান্নাটা আমার আম্মু খুব করে। আর এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, যেটা আমার শাশুড়ির হাতে করা। শাশুড়ি এভাবে করে। তো ভিডিওটা দেখেন সবাই, চ্যানেলটা যারা অনেকেই দেখে এভাবে রেখে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দিয়ে। তো আমি রান্নাটা করার জন্য শস্য আর হচ্ছে কাঁচামরিচ দুটো বেটে নিচ্ছি, ইনশাল্লাহ বেটে আসছি। মাছটা ভাজা হয়ে গেল, আমি মাছের তেলটা দিয়ে তরকারিটা বসাবো। মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে আছে, আমি এখন শস্য আর কাঁচামরিচ বেটে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। হলুদ দিব, এটার সাথে আমি বেশি হলুদ দিব না, তরকারিটা গ্রিন গ্রিন থাকবে। আমি একটু শুধু আদা বাটা দিব, রসুন না, তো আদা বাটা দিচ্ছি এটার সাথে। লবণটা পরিমাণ মতো। আমি এখানে দিব সিমের বিচিটা ভাজা, এটারে আগে ভেজে নিছি, তারপর এটা আমি পানিতে ভিজিয়ে রাখছি। আর এটার খোসাটা চলে গেছে, এখন আমি এটা দিব আগে।
সিমের বিচিটা আমি আগে ভেজে নিছি চামড়ার সাথে। শুকনা সিমের বিচিটা দেশের থেকে আনা, তাও এটা আমি ভেজে পানিতে ভিজিয়ে রাখছি 2-3 ঘন্টায় নরম হয়ে গেছে। এখন আমি এটা দেব। তরকারিটা আমার অনেক কম তেল দিয়ে রান্না করা হয়। আমার মশলাটা কষে গেছে। আমি এখন সিমের বিচিটা দিয়ে দিচ্ছি, কিন্তু এই তরকারিটাতে সিমের বিচিটা দেওয়া আমি আমার শাশুড়ির কাছে থেকে জানলাম যে সিমের বিচি দিয়া আমি যে রান্নাটা এখন করব, আমার মা শুধু মাছ দিয়ে করলারই ঝোল করে, কিন্তু সিমের বিচি কখনো এটা দেয় না। কিন্তু আমার শাশুড়িকে আমি দেখছি উনি করলা রান্না করলে সিমের বিচি সাথে দেয়, দিয়ে করে। তো আমি সিমের বিচিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আগে দিলাম, আর একটু পানিও দিয়ে দিব এটার সাথে, কারণ বিচিটা যাতে একটু সিদ্ধ হয়ে নেয়। তারপরে আমি লাস্টে করলা দিব, কারণ করলা দিয়ে তো আমি দ্রুত উঠে ফেলবো, এই জন্য। বিচিটা হইতে থাকুক, আমি আবার একটু গরম পানি দিই, গরম পানি দিব। তার কারণ গরম পানিটা আর একটু ঝোল রাখবো, তো যার জন্য গরম পানিটা দিলাম। কারণ আমি করলার ঝোল করব, যার জন্য আমি একটু পানিটা বেশিই দিই। দিয়ে দিলাম, আর আমি একে একে মাছটিও দিব। বিসমিল্লাহ। মাছগুলো আমি দিয়ে দিলাম। সিমের বিচিটা ভেজে দিলে রান্না খুব সুন্দর হয়, কিন্তু বিচিটা পুরোপুরি একটু সিদ্ধ হয় কম, একটু শক্ত শক্ত থাকে। আমি আমার শাশুড়িকে দেখছি এভাবেই রান্না করে। ভালো মতো তরকারিটা ফুটে ঝোল যতটুকু রাখার রেখে আমি দিব 3-4 মিনিটের ভিতরে করলাটা দিয়ে আমি চুলা অফ করব। তার কারণ করলা দিয়ে বেশি সময় আমি রাখবো না। করলাটাই যে এভাবে আমি কেটে নিছি, বিচিগুলো ফেলে দিছি, এটা বিচি বিচি ফেলে দিয়ে নিছি। তো যারা বিচি খান, অনেকে বিচি করলার উস্তার বিচি শখ করে খান, রাখবেন। কিন্তু আমার মানুষটা খায় না, যার জন্য আমি রাখিনি। উনি করলার বিচি পছন্দ করে না। তো মাছটা দেওয়ার পরে বেশ সময় পরে আমি এখন করলাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। শস্যটা আমি পাটায় বেটে নিছি, যার জন্য সেকার প্রয়োজন হয় নাই, কারণ শস্যটা আমি মিহিন করে বেটে নিছি। আর যদি কেউ মিক্সারে গ্রাইন্ড করে নেন তাহলে সেকে দিন, সাবাটা থেকে যায়। আমি এটা ঢাকনা দিব না, করলার কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না। গরমের সময় তো এটা খুব খাই, করলার ঝোল আর সাজনা। আরেকটা হয়েছে কি, আপনার করলাটা শরীরের জন্য অনেক উপকার, ডায়াবেটিসের রোগীদের জন্য, তারপরে পেটের কৃমির জন্য অনেক বেশি উপকার করলা। কৃমি হইলে করলা ঝোল খাইলে বা করলা ভাজি খাইলে কৃমি তাড়াতাড়ি মারা যায়।